কেটে যাওয়া দুধ কি আপনারাও ফেলে দিচ্ছেন আমার মতো? সেটা গরম হোক বা ঠান্ডা, দুধ যদি কেটে যায় তাহলে অনেককেই আমরা এটা ফেলে দিয়ে থাকি, কিন্তু আজকের এই রেসিপি দেখার পর কেটে যাওয়া দুধও কিন্তু কখনো ফেলে দেবেন না। তো নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলে একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কেটে যাওয়া দুধ দিয়ে একদম নরম রসালো রসমালাই রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা প্রথমে দেখে কিছু মনে না হলেও এটা কিছুক্ষণ ফোটার পর দেখতেই পাবেন ছোট ছোট ছানার আকারে এটা কেটে যাবে। কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখুন সাইডে সাইডে কীরকম ছানার মতো কেটে সর জমা হয়ে যাচ্ছে। আরও বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখতে পাবেন এটা পুরোই একবারে কেটে ছানার মতো হয়ে যাবে আর জলটা একবারে আলাদা হয়ে যাবে। এই দেখুন, যদি আমরা ভিনিগার বা লেবু দিয়ে ছানাটা কাটাতাম তাহলে সেটা হতো একটু মোটা মোটা দানার, আর যেহেতু এটা অটোমেটিক কেটে গেছে তাই একদম ছোট ছোট দানার মতো ছানাটা কেটে তৈরি হয়ে গেছে। যদিও ভিনিগার বা লেবু কিছু দেইনি, তাহলেও যেহেতু দুধটা কেটে গিয়েছিল তাই সামান্য ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে একটা ভারী জিনিস চাপা দিয়ে আধ ঘন্টা মতো এটাকে রেখে দেব। একটা রুমালের সাহায্যে খুব ভালো করে জলটা চিপড়ে নিয়ে এটাকে ঝুলিয়ে রেখেছিলাম 45 মিনিট মতো। তারপর দেখুন এই যে হাতের তালুর সাহায্যে কিন্তু রসমালাই হোক বা রসগোল্লা সব কিছুকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে দোলতে হবে। বিশেষ করে এরকম যেভাবে আমি দেখালাম হাতের তালুর সাহায্যে ঠিক এভাবে বেশটি করে 15 থেকে 20 মিনিট মতো মেখে নিতে হবে। ছানা মাখার এই স্টেপটা যদি আপনারা সুন্দর করে নিতে পারেন তাহলে ছানার যে কোনো মিষ্টি আপনারা অনায়াসেই বানিয়ে নিতে পারবেন। ছানার মিষ্টিগুলো শক্ত হবে না বা ফেটে যাবে না। এখানে দেখুন একটু বাইন্ডিংয়ের দরকার ছিল, সেজন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 1 লিটার দুধের জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার একদম পারফেক্ট, এর বেশি দিতে যাবেন না। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে 1 চামচ ময়দা বা অ্যারারুট যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপর দেখুন খুব সুন্দর করে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে, একটু কোথাও ফাট নেই বা ছানাটা একদম নরম তুলতুলে ছিল। তো এবারে এটাকে লম্বা লম্বা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি আমি করে নেব। এক লিটার দুধ দিয়ে মোট এখানে বড় বড় সাইজের 10টা রসমালাই কিন্তু হয়ে গিয়েছিল। যদি একটু ছোট সাইজের করি তাহলে 14 থেকে 15টা রসমালাই আরামসে হয়ে যাবে। তারপর দেখুন, যেহেতু আমি বলে থাকি প্রতিটা ভিডিওতেই যে ছানার মিষ্টি তৈরি করতে গেলে কিন্তু লেচিগুলোকে হাতের সাহায্যে প্রথমে একটু দোলে নেবেন এভাবে, তারপর এটাকে রাউন্ড বা চ্যাপ্টা শেপ দেবেন, তাহলে কিন্তু একটুও ফেটে যাবে না। আর যদি না করেন প্রথমেই এরকম রাউন্ড করে চ্যাপ্টা করেন তাহলে দেখুন এভাবে ফেটে যাওয়ার চান্স থাকে, আর যখন চিনির রস এগুলোকে ডুবাবেন তখন ভেঙে যেতে পারে। তাই হাতের সাহায্যে হালকা করে দোলে নিয়ে তারপর রাউন্ড করে তারপর রসমালাইয়ের জন্য এটাকে চ্যাপ্টা করে দিতে হবে ঠিক এভাবে, তাহলে কিন্তু একটাও রসমালাই ফেটে যাবে না। এভাবে সবকটা রসমালাই আমি বানিয়ে নিয়েছি। এবারে চলুন চিনির শিরাতে এগুলোকে ফুটিয়ে নেওয়ার পালা। এবারে চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ চিনি আর সাথে দিয়েছি 2 কাপ জল। এবারে এটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। যখন চিনির শিরাটা খুব ভালো করে টকবক করে ফুটবে তখনই কিন্তু রসমালাইগুলো এর মধ্যে দিতে হবে। চিনির শিরাটা যখন টকবক করে ফুটে উঠেছিল সেই পর্যায়ে আমি রসমালাইগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে সাথেই কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। তারপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন রসমালাইগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর অনেকটাই নরম তুলতুলে হয়েছে। তারপর আস্তে আস্তে একটা চামচের সাহায্যে এগুলো এক এক করে উল্টে দেব। প্রতিটা রসমালাইকেই আলতো হাতে একটু উল্টে নিয়ে তারপর এগুলোকে চিনির রসটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আলাদা করে তুলে রেখেছি। তারপরে এদিকে রাবড়িটা বানানোর পালা, সেজন্য আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি 1 গ্লাস। এবারে ওর মধ্যে 1 চামচ দুধ আমি তুলে রেখেছি, ওটাতে কেশর অ্যাড করব যাতে কালারটা খুব ভালো আসে। তারপর দুধটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। যখন খুব ভালো করে ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেবো কেশর মেশানো দুধটা।
কিছুক্ষণ দুধটা ফোটার পর তারপর এখানে একটু ভালো ফ্লেভার আনার জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আপনারা চাইলে দেবেন, না হলে এটা স্কিপও করতে পারেন। দেওয়ার পর তারপর এখানে মিষ্টি ভাব আনার জন্য আমি যে চিনির শিরাতে রসমালাইগুলো ফুটিয়েছিলাম ওই চিনির শিরাটাই 1 কাপ মতো এখানে দিয়ে দিয়েছি। তারপর রাবড়িটা যখন খুব ভালো করে ঘন হয়ে গেছে তখন রসমালাইগুলো একটি বড় প্লেটে খুব ভালো করে বা একটা বড় পাত্রে এক এক করে নিয়ে নিয়েছি। তারপর গরম গরম ওই রাবড়ি দুধটা এর মধ্যে ঢেলে দিতে হবে, যাতে রসমালাইগুলো খুব ভালো করে দুধটা অ্যাবজর্ব করতে পারে। তারপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা। প্রথমে রসমালাইগুলোকে আমি 1 ঘন্টার জন্য এমনি ঢেকে রেখেছিলাম, তারপর 2 ঘন্টার জন্য এটাকে ফ্রিজারে রেখেছিলাম, যাতে করে রসমালাইগুলো একটু ঠান্ডা হয়। আর ঠান্ডা ঠান্ডা রসমালাইটা খেতেই বেশ ভালো লাগে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। তো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আর অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ।